কী রে সোনা? হ্যাঁ সোনা, পাপান দেখেছ? এ ঘুমাচ্ছিস কেন? ঘুমাচ্ছিস কেন? সে ভিডিও করেছি। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, সকালে দুধ বসিয়ে দিলাম। সকাল বলতে এখন বাজে প্রায় 7:30 8টা। ছেলে সকাল সকাল উঠেছিল, 5টার সময় উঠে পড়তে বসছিল, দেখলেই তো। ও আমার পর্দা খোলা দেখে আর কি তাড়াতাড়ি করে নাকি মুড়ি দিয়েছিল। যাই হোক, ও পড়াশোনা কমপ্লিট হয়েছে, মানে কিছুটা হয়েছে। এখন বললাম যে কফিটা খেয়ে নেও, খেতে চাইছিল না। তারপরে এই বিছানার চাদর ফাদরগুলো সব কাচাকাচি করতে হবে। তো ওদেরকে নামতে বলছিলাম, অনেকক্ষণ ধরেই নামছে না। ও তো তার মধ্যে দিয়েই করছি। আর আমি চা খাইনি, মানে আমি কফিটা খাইনি। পূজা আসবে নিচে, তো ওর সঙ্গে আমি একসঙ্গে খাবো। ওইদিকে দুধ বসাতে গেছি, মানে দুধটা গরম করতে গেছি, আর এইদিকে এসে দেখছি এরা এখনও নামেনি। মাথাটা গরম হয়ে গেছে, তা আমি বললাম, তার জন্য একটু চেঁচিয়ে উঠেছিলাম। তো তাও বলে যাচ্ছি নিচে নামো নিচে নামো, কিছুতেই নিচে নামছিল না, দুজনে বসেই আছে। আর এদিকে বাপ ছেলের ভালোবাসা দেখো, একদম উতলে উতলে পড়ছে। আর হচ্ছে গিয়ে টিভিতে খেলা দেখছিল, সেই নিয়ে ওদের একটা আলোচনা চলছিল। ওদের দুজনের বেশ মিল আছে, আমার সঙ্গে ওদের কোনোটাতেই মিল করে না। মানে আমি যে মুভিটা দেখতে চাইবো ওর সঙ্গে মিলবে না ছেলের সঙ্গে। বাপের সঙ্গে বেশ ভালো মেলে, খেলা বলো, টিভি মুভি দেখা বলো, এগুলো ভালোই বাসে আর কি। তো এখানে ফুটবল নিয়েই আর কি মানে আলোচনা হচ্ছিল ওদের দুজনার। তো আমি বললাম যে তাহলে ওর তোরা এদিকে দেখো, আমি বলছি একটু থাম্বনেল নাও, একটা ফটো তোল দেখি, তোদের দুজনকে খুব ভালো লাগছে। তো এইদিকে তার জন্য একটু পোজ দিচ্ছিল। তো চলো এই আর কি, এখন চাদরটাকে তো গুছাতেই হবে, কিছুতেই এরা শুনছিল না, ইয়ার্কি ঠাট্টা মেরেই যাচ্ছে। আর আমি বলছি যা ওইদিকে পড়তে বস, রবিবার ফাঁকি মারছে, আজকে পড়া নেই। অন্য সময় রবিবার ইংলিশ পড়াটা থাকে, কিন্তু মানে এই সপ্তাহ থেকে ওর বৃহস্পতিবার করে দিয়েছে, রোববার আর ইংলিশ ক্লাসটা হবে না। তো রোববারটা পুরোটাই ছুটি। তো ওখানে আড্ডা মারা হচ্ছে, তারপরে আস্তে আস্তে বলছি যা পড়তে বস, কিছুতেই তো পড়তে বসলো না। এদিকে পূজা চলে এসেছে, আর আমি একটু চাটা করতে গেছিলাম। তো আমি রাজুকে জিজ্ঞাসা করছি খাবি না কি, বলছে দে একটুখানি খাই। মানে তোমরা কিছু মনে করো না, আমরা একটু তুই তাকারি করেই কথা বলি। তুমি অবশ্যই বলি, কিন্তু মানে কথা বললে যেমন তোমাদের সঙ্গে কথা বলছি এখন তোমাদের সামনে, আমার কথার মধ্যে এসে গেল তুই বলে ফেলেছি। আমি কিন্তু তোমাদের এতদিন বলিনি, মুখ দিয়ে এখন বেরিয়ে গেল। তো চলো, আমরা অনেক ছোট থেকে চেনা পরিচয় তো আমাদের। তো সেই থেকে তুই তাকারিটা আর যায়নি আমাদের। এদিকে বসে আড্ডা মারছি। তো অনেকক্ষণ পরে দেখতেই পাচ্ছ ছেলে গেছিলো মানে পিঠাই পরোটা আনতে, ও খেয়ে নিচ্ছে। আর আমার এখন কাজ শুরু করবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে কিছু জামা কাপড় কাচতে হবে, তার জন্য গামলায় গুছিয়ে নিয়েছি। আর এইদিকের এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড় দিয়েছি, তাও এখন আর একবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরে হচ্ছে গিয়ে টিভিটা চলছে, আর পাপান গেছে একটু খেলতে, অনেকক্ষণ পড়েছে। অনেকক্ষণ মানে কি, ওই 8টা 9টা অবধি পড়লো, তারপরে আর পড়লো না, ফাঁকি মেরে চলে গেল। যাই হোক, এই সপ্তাহে একটা দিনই একটুখানি খেলতে পাই দিনের বেলা। তো গেল, আমি বললাম যে ঠিক আছে, তো তোমরা যাও, আমি এদিকে কাজ করতে থাকি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ভাবলাম বাইরেটা ঝাড় দেবো, ততক্ষণে দেখি কাকি সিঁড়ি মানে ওপর থেকে নেমেছে, এখন মুছবে। তো বললাম ঝাড় দেওয়া হয়নি। কাকি বলে দাঁড়া, তো আমি মুছে নিই। তো এখন কাকি মুছছে বারান্দাটা, তাহলে আর আমাকে এইটা মুছতে হবে না আজকে। তো আমি আবার একটু দৌড়ে গেলাম জুতোগুলো গুছিয়ে দিতে, যেহেতু মুছছে তার জন্য আমি ভাবলাম যে চলো আমি একটুখানি জুতোটা গুছিয়ে দিই, আর কাকি তাহলে মুছতে সুবিধা হবে আর কি। তো কাকির এই মোছারটা বেশ ভালো, অনেকটা চওড়া, আমারটা এত ছোট, অসুবিধা হয়। দেখি আমারটা খারাপ না হলে তার কিনতে পারবো না, খারাপ হলে এরকমই একটা কিনবো। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে। তো ওই দিকটা ঝাড়টার দিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। এদিকে বাসন রয়েছে, নোংরার বালতি, নোংরা ফেলতে হবে। তো চলো এক তুড়িতে পরিষ্কার করে নিই। তো চলো, এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এইটা হচ্ছে একটুখানি ঘুরিয়ে দিয়েছি ঝুড়িটা। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম ভাতটা বসিয়ে জামা কাপড় কাচতে যাব, তো সেটা আর হয়নি। তো তোমাদের একটুখানি আগে দেখিয়ে দিই, এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর এদিকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে তোমার বাসন যে কটা ছিল আর কি, চায়ের বাসন টাসন পরিষ্কার করে নিয়েছি, নোংরার বালতি নোংরা ফেলে দিয়েছি, আটার জায়গাতে আটা ভরে নিয়েছি, আর বিস্কুটগুলো এখন কৌটোতে ভরবো।
কালকে রাতে না কৌটো নিয়ে এসেছি একটা দোকান থেকে, তো এই যে দেখো কৌটোগুলো ধুয়ে ভরতে হবে। তো চলো এখন ফ্রিজ থেকে হচ্ছে গিয়ে তোমার সবজিগুলো বের করে রাখি, অনেকটা ঠান্ডা একটুখানি থাকলে বেশ ভালো হয়, নাহলে ধরতে না শীতকালে অসুবিধা হয়। আর এইটা না ভেঙে গেছিলো, তো ওনার কাছে দিয়ে এসেছিলাম, যে বলেছিল যে এনে দেবে, তো সে আর এনে দেয়নি, বলছে পাওয়া যাচ্ছে না পরে এনে দেবো। তো এই ভাঙাটাই আবার এনে সবজিগুলো রাখতে হয়েছে, আর কি করা যাবে। ঠাকুমা কাচাকাচি করছে, পরে আমি কাচবো। এই যে কেচে মেলে দিয়েছে সব, আর এই যে আমি ভিজিয়েছি এতগুলো কাঁচা। শাড়ি মেলে দিয়েছে। তো চলো সবজিগুলো কেটে নিই। জামা কাপড় তো কাচতে পারলাম না, তাই ভাবলাম যে চলো সবজিটাই আগে কাটতে থাকি, যেহেতু ওভেনটা জানোই কীরকম জ্বালাচ্ছে, তো এর জন্য ভাবলাম সবজিটা কেটে একটা একটা করে করতে থাকবো, আর সুযোগ পেলে কেচে নেবো একটা টাইমে। থোরটা দিয়ে গেছিলো, পাশের বাড়ি একটা মামা দিয়েছে, তো মাকে দিয়ে গেছিলো, মা আবার আমাকে দিয়ে গেল, বললো তুই করে খাস। তো আমি আবার করে মাকে দিয়ে আসবো খানে। তো যাই হোক, আমি এই থোরটাকে ভেবেছিলাম যে কি করব না করব, এত কচি ছিল, এটাকে একটু ভাজাই করেছিলাম আর কি। আর ওই শিরগুলো থাকে না, সেগুলো আর মানে বার করতে পারিনি, এতটাই কচি ছিল, আর লাগেনি আর কি বের করতে। তো চলো এইগুলো কাটি, আর করব হচ্ছে গিয়ে মাছ আছে 3 পিস, সেইটা দিয়ে তোমার শিম দিয়ে আর পেঁপে দিয়ে করব। আর একটু মাছের মাথা, মানে 2টো মাছ মাথা আছে, একটা মাছের মাথা দিয়ে একটু উচ্ছে দিয়েও করব। এই হবে আজকে রান্না। আর ঠাকুমাকে কালকে পেঁপেটা দেওয়া হয়নি, তো ঠাকুমাকে জিজ্ঞাসা করছি, বলে খাবে, বললো হ্যাঁ, তো ঠাকুমাকে হাফটা দিয়ে দিলাম, আর আমি এই দিকের অর্ধেকটা করব, আরও অর্ধেকটা থাকবে এখানে পরে করব। আর কাকিদের তো দিয়েই এসেছি। তো চলো এদিকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলু দেবো, ব্যাস এই দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখো থোরটার মধ্যে পুরো একদম নুন দিয়ে মানে মেখে রেখেছিলাম, আর কত জল বেরিয়েছে। এই জলটা না অনেকের হচ্ছে গিয়ে সুগার থাকলে খায় বলে, খুব ভালো উপকার। যাই হোক, আমি তো নুন দিয়েছি, নুন তো দেয় না মনে হয়। তো চলো এই যে 4 পিস মাছ আছে, মানে 3 পিস ঝোলে দেবো, আর 1 পিস মাছের মাথা উচ্ছে দিয়ে করব। তো এদিকে মাছগুলো আগে ভেজে নিই। আর আজকে একটু মোটামুটি গ্যাসটা জ্বলছে, এতে আবার এক দিন জ্বলে এক দিন জ্বলে না। তো চলো এদিকে রান্না করে নিই। তো অনেকক্ষণ পরে আসলাম, কারণ রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, ক্যামেরাটা অন করিনি, জানো তো খুব মাথা যন্ত্রণা করছিল, মানে একদম শরীরটা ভাল লাগছিল না। আর আমি না জামা কাপড়গুলোও কাচবো না আজকে, শুধু বাসন মেজে স্নান করে নেব, কারণ ঠাকুমা কাচাকাচি করছিল, তারপরে কাকি যেহেতু বাড়িতে ছিল পরিষ্কার করছিল, ওরাও এখানে স্নান টান করেছিল, আর আমার এত শরীরটা খারাপ লাগছিল, তো জামা কাপড় আর কাচবো না, রেখে দেবো, কালকে কাচবো, কিছু করার নেই, আমার খুব শরীর খারাপ লাগছে। বাসন মাজতে মাজতে আমি ভেবেছিলাম স্নান টান করে ওষুধ খাবো, কিন্তু পারিনি, জানো তো বাসন মাজতে মাজতেও আমি গিয়ে ফাঁকে গিয়ে ওষুধটা খেয়ে এসেছিলাম। তো চলো এই আর কি, নাহলে আমার আর সারা রাত্রিরে খুব কষ্ট হবে, তার জন্য ভাবলাম যে না আর বেলা করব না, আমি হচ্ছে গিয়ে বাসনটা ধুয়ে স্নান করে নিই, কোনো দরকার নেই বাসন মানে জামা কাপড় ধোয়া, আর এখন তো শোকাবেও না, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো এই আর কি, এখন চলে এসেছি ছাদে দুপুরবেলা, মানে ভাল লাগছিল না, বললাম না শুয়েছিলাম, তো বিকেল বিকেল, আর এই দেখো কি সুন্দর একটা পাখি বসে আছে। এই পাখিটা এদিক ওদিক ঘুরছিল, অনেক খোঁজার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য, কিছুতেই পারলাম না, তো বললো যে অনেক আসে তখন দেখাস কেন, এই দেখো দেখতে পেলে একটুখানি ঝলক দেখা গেল কিন্তু। তারপরে সন্ধেবেলা খিদে পেয়েছে বলছে, তো কি খাবে, তো বললো যে আমার ঠাকুমা না, মানে তোমাদের দাদাভাই বলছিল যে আমার ঠাকুমা চালের গুঁড়ো দিয়ে না গোলা রুটি করতো মচমচে করে। তো আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব, করতে পারবো কি না আমি বলতে পারবো না। তো চলো এইদিকে চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে না আমি একটু ময়দা নিয়েছিলাম, যে যদি না হয়, তো আমার ননদ সবসময় বলে যখন দেখবে পারবে না তখন একটুখানি ময়দা বা আটা নিয়ে নেবে। তো একটু আটা ছিল নিয়ে নিয়েছি, আর একটু গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখছি, গোলা রুটি যেমন করে আর কি সেরকমই করার চেষ্টা করছি। তো চলো এইটা মেখে নিয়ে চেষ্টা করব হয় কি না, তোমরা দেখতে থাকবে, খুবই বাজে একটা ব্যাপার হয়ে গেছিলো। তো সেটা ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি কেন বললাম এই কথাটা। যথারীতি গুলে নিয়েছি ভালো মতন করে, যেমন গোলা রুটি করে, তারপরে গ্যাসটাও ধরিয়ে নিলাম, তারপর ভাবলাম কি একটু ঘি দিয়ে ভাজি, তাহলে খেতে হয়তো ভালো হবে। তারপরে কি আর এরকম করে ঘুরিয়ে দিচ্ছি, যেমন গোলা রুটিটা দেখো চাবড়া ধরে উঠে গেল, মানে আমি তো বুঝতে পারছি না এটা কী হবে। তারপরে আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যে চালের গুঁড়ো তো একটু সেদ্ধ হয়ে যাবে, ভালো হবে, যেমন ওই চিতল পিঠে ফিঠে করে ওরকম টাইপের দেখে আর কি, ভিডিওতে দেখি সেই রকমই করার চেষ্টা করেছি। ও মা দেখো পুরো বাটিতে লেগে টেগে অস্থির।
তারপর একটা ছুরি দিয়ে খোঁচাখুচি করতে দেখলাম বেশ ভালোই উঠেছে, কিন্তু ভেতরটা পুরোই কাঁচা ছিল। যাই হোক, এদিক ওদিক উল্টে পাল্টে দিয়েছি, দেখি এখন খেয়ে কি বলে। আমি যতটা চেষ্টা করেছি, মানে চেষ্টা করেছি যতটা পেরেছি ততটাই করলাম। এই একটা করলাম, আর একটা করব, করে গিয়ে দেবো, দেখি কি বলে। আর না হলে তো এর মধ্যে আমি হচ্ছে গিয়ে একটুখানি ময়দা মিশিয়ে গোলা রুটি করে দেবো। আর কিছু ছিল না বলে শসার মুখটা দিয়ে আমি এরকম করে গোল গোল করছিলাম। এটা একটু বড় করে করলাম, এর উপর বড় গামলা দিয়েছি, তাহলে আর লাগবে না, সেই হিসাবে আর কি দিয়েছিলাম। তো এইদিকে দেখো, এটাকে বারবার করছি, উল্টাচ্ছি, দেখছি হচ্ছে কি না। তো এটাও দেখলাম খুব কষ্টেই উঠলো। আগেরটা যেমন ইজিভাবে উঠেছে, এটা আর অত ইজিভাবে ওঠেনি যদিও বা। তো এটাই উল্টে পাল্টে দিলাম, দেখি এখন কি বলে ওরা। দেখো, আমার তো একটুখানি গুড় দিয়ে দিলাম, ননদ দিয়েছিল আর কি, গুড়ের মানে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে ওকে কি বলে দেখি। দেখেছিস, করে দিয়েছি তবুও বলছে ফ্যান হয়ে গেছে, এই হয়ে গেছে। জানি না কেন হয়নি। এটা পাটি সাপটা না, আমি যেরকম পেরেছি করেছি, ঘি দিয়ে করেছি। হালকা তেল দিতে হয়। আরে ঘি দিয়েছি তো, তেল দিলে ভালো মচমচে হয়। এটা তো পুরো গলে গেছে, ভালো লাগছে না। নুন দিয়ে পুরো ফেনা বাঁধা গেছে। নুন দিয়ে এটা নুন দিয়ে মচমচে করতে হবে, যেমন গোলা রুটি বানাই পোড়া রুটি। গোলা রুটিই তো করলাম, ওরকমই হচ্ছে না তো। না, গোলা রুটি তো এরকম গলে যায়, মচমচে থাকে না। ঠিক আছে, চলো ট্রাই করছি। তো আমার দ্বারা তো হলো না, তারপর ওর মধ্যে একটু বেশি করে ময়দা আর একটু আটা মাখানো ছিল, সেইটা দিয়ে ছেলেকে দিয়েছি করে, ছেলে খাচ্ছে। আর বলছে মা তুমি খাবে না? আমি বলছি হ্যাঁ বসিয়ে এসেছি, গ্যাসটা তো জানোই, ওভেনটা এত আস্তে জ্বলে। তো ওই জামা কাপড় যেগুলো আগের দিন কেচেছিলাম সেইগুলো শুকিয়েছে, সেইগুলো আর কি ভাঁজ করে রাখছি, যেহেতু দুদিন আগে মানে দুদিন ধরে শুকিয়েছিল জামা কাপড়গুলো, সেইগুলো আর কি। তো চলো এইদিকে ভাঁজ করে এই আলমারির মধ্যে রেখে দেবো, কারণ বাইরে কোথায় রাখবো। টেবিলটা তো আমি রান্নাঘরে নিয়ে নিয়েছি, তার জন্য এইখানে। আর এই যে আমার গোছানো কমপ্লিট, আর এই যে আমি নিয়ে নিয়েছি গোলা রুটি, দেখতে পাচ্ছ এটা গোলাই রুটি। তো যাই হোক, আমি তো এরকম করে খেয়েছি, ও বলছিল যে এরকম করলেই তো তুমি পারতে প্রথমে, তো আমি যেহেতু বলেছে। এদিকে খেয়ে দিয়ে আমি একটু বসে আছি, ফোনের কাজ করছি, আর দেখো ছেলে ঘুমাচ্ছে। দেখো, ওকে ডাকছি, বলছে না আমি ঘুমাচ্ছি না। ওকে 14 বার ডেকে যাচ্ছি, দেখ 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 তুই ঘুমাচ্ছিস কিন্তু। এই দেখো, দেখেছো, শুয়ে পড়েছে। আসলে দেখলেই তো কোন ভোরে উঠেছে, ও কিন্তু উঠেছে 5টার সময়। তো যাই হোক, ওকে ডাকলাম, ওইদিকে একটু পড়ছে, আর এদিকে রুটি করে নিয়েছি, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, এই হয়েছে আজকে রাতের খাবার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কালকে আর একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।